আবারও একটা মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। আজ আমি ফার্স্ট টাইম একটা রিয়েল ব্রাইডকে সাজাতে যাচ্ছি। তো অনেকটা টেনশন আর এক্সাইটেড আছি। তো সব মিলিয়ে একটা মিক্স ফিলিংস কাজ করছে। সব কিছু বাদ দিয়ে শুনে নেওয়া যাক ব্রাইডের আজকে কেমন কি ডিমান্ড আমার কাছ থেকে। আমার মেয়েদের চোখটা হচ্ছে কি ঢুকানো মার্কা। চোখটা একটুখানি মানে মানে বোঝা যায় এরকম, মানে একটু বড় সড়ো করে পড়বা, একটু বোঝা যাতে যায়, মানে চোখটা একটু ভালো লাগে। আচ্ছা, আর সেরকম বেশি মেকআপ নয়, সিম্পলের সিম্পলের মধ্যে, আবার সিম্পল বেশি সিম্পল, হ্যাঁ বুঝতে মিডিয়াম মিডিয়াম। মিডিয়ামের মধ্যে করবা। ভুলটা অত বেশি আচ্ছা ঠিক আছে। জানতেই পেলেন যে একটা সিম্পল স্যাটেল লুক ও চেয়েছে, আমিও সেরকমভাবে চেষ্টা করছি। আর ও একদমই কলকা চায়নি, তো তবুও আমি চেষ্টা করেছি যে একটু ব্রাইট তো একটু না করলে ভালো লাগে না। তো সেরকমভাবে সবার কথা অনুযায়ী ব্রাইডের মা দিদি সবার কথা অনুযায়ী আমি তাদের ডিমান্ড রেখেছি। আর এইদিকে আমি প্রথমেই শাড়িটা পরিয়ে তারপরে হেয়ারে ক্রিম্পিংটা করিয়ে মেকআপ করাতে বসে গিয়েছি। তারপর অল ওভার লুকটাকে কমপ্লিট করেছিলাম। সত্যি কথা বলতে ক্লায়েন্টের বাড়ির লোক এতটাই ভালো ছিল যে আমাকে বুঝতেই দিইনি যে আমি এই ফার্স্ট টাইম এখানে গিয়েছি। কারণ আমি যখন এখানে বুকিংটা পেয়েছিলাম, ব্রাইডের দাদা মানে মাসির ছেলে আমাকে বুক করেছিল। আমি জানতামও না ব্রাইডকে কেমন দেখতে না দেখতে। তো ফার্স্ট টাইম যেহেতু টেনশনের মধ্যে পড়ে গিয়েছি, আর আইসটা গিয়ে দেখি হুডের, তো আরও টেনশনের মধ্যে পড়েছি। তার মধ্যেও চেষ্টা করেছি আমার 100% দিয়ে লুকটাকে সুন্দর করে ফুটিয়ে তোলার। সাথে ব্রাইডের দাদা যে বুক করেছিল সে আমাকে বলেছে রিসেপশানে আমাকে বলবে নেক্সট ইয়ার নাকি তার বিয়ে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। কেমন লাগলো? সবকিছু সবকিছুই হয়েছে ঠিকঠাক? এবার সবাই কি বলে, আমার তো ভালো লেগেছে। হ্যাঁ সবাই কি বলে ঠিক আমার আছে। মতন আমি চেয়েছি। ব্রাইডের মুখ থেকে তো শুনেই নিলে যে কেমন লেগেছে। ওর কথা অনুযায়ী আমি মেকআপ করেছি, তো ভালো লেগেছে ওর। এবার বাড়ির লোকও আমাকে বলেছে যে খুব পছন্দ হয়েছে বলে সেকেন্ড টাইম আসার জন্য বলেছে। আর আমি রিসেপশানেও ওকে সাজাতে যাব, সেই ভিডিওটাও আমি শেয়ার করব তোমাদের সাথে খুব শিগগিরই। আর এখানে তো যতই আনন্দের মধ্যে হোক একটু তো টেনশন মন খারাপ কাজ করছে ব্রাইডের। তো সবাই মিলে একটু হাসানোর চেষ্টা করছে, সাথে আমিও একটু ফটো সব তুলে নিলাম। আর এটা আমার ক্লায়েন্টের বাড়িতেই খেতে দিয়েছিল পায়েস। তারপর খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। সত্যি কথা বলতে এইরকম ক্লায়েন্টের বাড়ির লোক হলে না কাজটা একদম ইজিলি হয়ে যায়। সত্যি কথা বলতে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্সে আমার ভীষণই ভালো লেগেছে। ফার্স্ট ব্রাইডকে সাজিয়ে সবার কাজই পছন্দ হয়েছে, যেমনটা তারা চেয়েছিল সেইভাবে করেছি। বাড়ি এসে দেখি মা দুধ পুলি বানিয়েছিল, আর তারপরে একটু চা খেয়ে নিয়েছিলাম। পাটিসাপটা বানিয়েছিল, সেটা আর তোলা হয়ে না। টাটা সবাইকে।